আবহমান বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যের নাম হুক্কা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে হুক্কা তৈরি হয় তার পুরো প্রক্রিয়া। বিলুপ্ত প্রায় এই শিল্প এখনো কিভাবে টিকে আছে, কারাই বা হুক্কা কিনে থাকেন, পাশাপাশি হুক্কা শিল্প এক নতুন সম্ভাবনা হয়ে উঠতে পারে তার আদ্যপান্ত। মাগুরা আবদা বাজার থেকে পশ্চিম দিকে চলে গেছে নাকল বাজারের রাস্তা। সাত্তার বিশ্বাসের হুক্কা তৈরি দেখতে আমিও আমার বন্ধু রিজবি দুজনে রওনা দিলাম তার বাড়ির দিকে। রাস্তায় পাট থেকে আঁশ তোলা ও পাট শুকানো নিয়ে মানুষের ব্যস্ততা দেখতে দেখতে যাচ্ছিলাম। বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল পাটও অনেকটা হারিয়ে যাওয়ার পথে। সিন্ডিকেটের মারপ্যাচে কৃষকেরা প্রতি বছর পাট বুনে ঠকতে ঠকতে তারাও অনেকটা মুখ ফিরিয়ে নিচ্ছে পাট চাষ থেকে। দেখতে দেখতেই চলে আসলাম হুক্কা তৈরির বাড়িতে। এখানেই সাত্তার বিশ্বাস বংশ পরম্পরায় তৈরি করে আসছেন হুক্কা। সারা বাংলাদেশে অল্প কয়েকজন কারিগর এই হুক্কা তৈরি করে থাকেন, তার মধ্যে সাত্তার বিশ্বাস অন্যতম। হুক্কা তৈরির জন্য প্রয়োজন একটি ভালো মানের নারকেল। প্রথমে নারকেলের উপর থেকে খোসা ছাড়িয়ে নেন। দুইটা নাই তো এই শেষ হয়ে গেল কাকা। হ্যাঁ, নারকেলটা একদম দ্রুত ছুলে ফেলতে। হ্যাঁ, নারকেল দ্রুতই ফোলানো। আমরা দা দিয়ে যখন ছুলি জীবন বের হয়ে যায় আমাদের। নারকেল বের করব, এটা মুখটা কাটিয়ে তারপর নারকেলটা বাইর করে রোদ দিয়ে শুকোবো, শুকোয়ে তারপর তেল বানাবো মিলিয়ে ভাঙাইয়ে। এই আপনার হাতের ছুরিটা মনে হয় ধার না? হ্যাঁ, ধার। তো আপনার হাতের এই হুক্কার থেকে আমার কাছে মনে হয় যে তেলটা মানুষ। হ্যাঁ, তেলটা ভালো, এক নম্বর তেল। এই তেল তো বাংলাদেশে কোথাও নাই। না, এর কেজি কত করে বিক্রি করে? এই 1000 টাকা কেজি, বাড়ি ভর্তি নিয়ে যায়। এই ভিতরে না দেখে সমান সমান করে কিভাবে কাটেন? এই অস্ত্র দিয়ে কাটতে হয়। আমরা পারবো কাটতে? না, শিখলি বারে পারা যাবে, তাছাড়া তো এমনি তাড়াতাড়ি একবারে হতো আর হবে না। এমনি নারকেল কুড়াই নিয়ে বা ছোট ছোট করে জ্বালাইলে তেল বের হয় না? হ্যাঁ হ্যাঁ বাজি, সে বটি করে তো কুড়াইয়ে গুঁড়ো করে কুড়াইয়ে তারপর পানি দিয়ে ছেনিয়ে তারপর তেল বানাতে হয়, সেটা তেল বেশি হয় না। ছেলেবেলায় অনেকবার হুক্কা দেখেছি আর ভেবেছি কিভাবে নারকেল বের করেন। আমি ভাবতাম নারকেল হয়তো পচিয়ে নিয়ে বের করেন অথবা নারকেলের মালা ভেঙে নারকেল বের করে আবার জোড়া দেন। আজ ধারণাটি স্পষ্ট হলো। দর্শক দেখুন, সত্তার কাকা এই নারকেলটির ভিতরে যত নারকেল ছিল সেটিকে একদম মুহূর্তের মধ্যেই ভিতরের না দেখেই বের করে ফেললেন। কারণ তিনি ছোটোবেলা থেকে যে প্রশিক্ষণের মাধ্যমে তাদের পিতামাতার কাছ থেকে শিখেছেন বা পূর্বপুরুষ থেকে যেটি শিখে এসেছেন সেটিকে, এই যে একটি আস্ত নারকেল, এটা কিন্তু আমরা যখন দা দিয়ে মালয় থেকে বের করতে চেষ্টা করি এই আশা থেকে, তখন কিন্তু ইচ্ছা করলে আমরা একদম ভাঙা অবস্থায় পারি না, কিন্তু ওনারা না দেখে ভিতর থেকে যন্ত্র দিয়ে বের করে আনলেন। এখন এটি একদম আস্ত একটি নারকেল। এখন আমরা দেখব যে কাকা এই একটি নারকেলের আশা থেকে বা মালয় থেকে কিভাবে তিনি এই হুক্কা তৈরি করেন, এটি আমরা দেখব, উনি আমাদেরকে দেখাবেন। নারকেলের মালার ভিতর থেকে সূক্ষ্মভাবে সবটুকু নারকেল বের করে নেওয়ার পরে মালা সুন্দরভাবে চেঁচে নেন। এতে উপরের ময়লাও পরিষ্কার হয়ে যায় এবং দেখতেও বেশ সুন্দর লাগে। চেঁচে নেওয়ার পরে বিশেষ এক ধরনের যন্ত্র দিয়ে নারকেলের মালার মুখের দিকে একটি ফুটো করে নেন। এরপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষা করে নেন যেন ফুটোটা চারপাশে সমান হয়। এরপর নকশা করা একটি কাঠকে ফুটোর আকৃতি অনুযায়ী চেঁচে নেন। এরপর ঠিকঠাক মতো নারকেলের মালার মধ্যে পুরে দেন।
এখন কি করবেন কাকা? এখন এই কাঠটা লাগাতে হবে, সেট করতে হবে, এর সঙ্গে সেট করে তারপর সিদ্দিরি করতে হবে। পুরোটা দিয়ে দেন, একদম নিচ পর্যন্ত দিয়ে দেন? হ্যাঁ। পানি ওঠে না তখন? না, পানি অর্ধেক থাকে তো, এই জন্য পানি ওঠে না। ওর ভিতরে ধোঁয়াটা পাস হয়ে যায়। হ্যাঁ। এগুলো কি কাঠ কাকা? এই গেও কাঠ, মানে আবা কাঠ। প্রথম দিক থেকে কি খুলনাতে আনতেন নাকি? হ্যাঁ, আগের থেকেই খুলনার ঠিকানা। আগে তো মেশিন ছিল না, তখন এগুলো এই কাঠ বানাতেন কিভাবে? এখনো মেশিনই না, এখনো হাতে তৈরি, বুঝছেন? এটা হলো হাতে তৈরি। কোনটা? এইটা, এই কাঠটা। না, কাঠ তো এই যে নকশাটা করা আছে এটা তো মেশিন না, মেশিনই না। ফুটা করেন কি আপনারাই না? না, ওরাই ফুটো করে দেয়, হাতেই ফুটো করা। এই ড্রিল মেশিনে সিদ্দিরি না, এই সরকারি যেরকম পার ভিতরে থুয়ে এরকম ঠেলাই দিয়ে সিদ্দিরি করে। এবার বাড়ি দিতে গেলে আচ্ছা ফাটে না কাকা? না, হাটে অনেকটা ফেটে যায় এইখানে, আর এই সিদ্দিরি করতে হবে। এখন এইখান থেকে ছিদ্র করতেছেন কিসের জন্য? এটা যে টানতে হবে, হ্যাঁ, এটা ধুমো বেরিয়ে বেমিন দিয়ে। এটা হাত দিয়ে করা। আর এর সাথে পরে এইটা লাগান কিভাবে? এই যে এটা কি শুধু এইভাবে লাগায় এইভাবে রাখেন? এইভাবে। আমি দেখলাম ওই যে ওইগুলোতে এক ধরনের সাদা সাদা দেখতেছি, ওইগুলো কি কোনো আঠা দেন? না, ওই যে চুন দেয়া। ও, চুন দেন কেন? চুন দিলে পারে কাঠটা, শুকনো কাঠটা বসে ভালো। আচ্ছা, এটাই দিবেন না আর চুন? না, এটা আর কিছু দেবো না। আচ্ছা, ওই যেগুলো একটু বসে কম এগুলো চুন দেন? চুন দিতে হয়। হুক্কা যারা সেবন করতো তাদেরকে খুব একটা দেখাই যায় না। সিগারেট কোম্পানিগুলো বর্তমান সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ থাকলেও একটা সময় আগ্রাসী প্রচারণা চালাতো তারা। এখনো কিছু ষাটোর্ধ্ব মানুষকে দেখা যায় তারা হুক্কা সেবন করেন। তবে হুক্কা যারা তৈরি করেন এর মধ্যে অধিকাংশ কারিগরের হুক্কায় চলে যায় অভিজাত মার্কেটগুলোতে ও পর্যটন স্পটগুলোতে। সেখান থেকে মানুষ কিনে এনে তাদের ঘরে রাখেন সৌন্দর্যবর্ধক শোপিস হিসেবে রাখার জন্য। হুক্কা কারিগর সাত্তার কাকার মতো অল্প কিছু মানুষ শুধুমাত্র জীবন জীবিকার প্রয়োজনে টিকিয়ে রেখেছেন এই শিল্পকে। তবে অদূর ভবিষ্যতে এসব কারিগরেরা মারা গেলেই হারিয়ে যাবে এই শিল্প। ধরেন এটা 300 টাকা। আচ্ছা, লম্বা? হ্যাঁ, এটা 200 টাকা। ছোট এটা 200 টাকা। হ্যাঁ। আবার এই যে একটা 250 টাকা, এরকম গোল। আর সবচেয়ে দামি? এই সবচেয়ে দামি আছে সেটা এখানে নাই। এখানে নাই, সে 500-600 টাকাও বিক্রি হয়। কালার টালার করে ভালো ঢকঢুক করলে এবার 500-600 টাকা বিক্রি হয়। বড় খোসের? হ্যাঁ। এমনিতে সবচেয়ে বেশি চলে কোনটা, মানুষ খায় কোনটা? সাধারণ চলে হলে মাঝারিটা, হ্যাঁ, আর এই ছোটটা। কাকা আপনার এখন এই হুক্কা তৈরি করতে কেমন লাগে? এটা আমার ভালো লাগে করতে, ব্যবসা আমার করতে ভালো লাগে। কিন্তু এই যে হারায় যাবে, যে ঐতিহ্যটা চলে যাবে এই দুনিয়ার থেকে, আর তো কেউ আসবে না। আমি যে মরে দেয় তো আর ফিরে আসবো না, এই জন্যে একটু খারাপ লাগে। হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা আরও একটি বিলুপ্তপ্রায় শিল্পের গল্প, কিভাবে কাঠের রস থেকে পান খাওয়ার খয়ের তৈরি হয় সেই গল্প। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।